হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। এখানে আমার বলতে পারো আমার গলাটা এমন ভেঙে গেছে, তো কি বলবো, প্রচুর ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। যেহেতু কালী পুজোর মধ্যে খুব হয়েছে, রাত জাগা পড়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল মাঝে সাঝে একটু, ওয়েদারের জন্য আরও বেশি শরীরটা খারাপ করেছে। তারপরে একটু রং মাখামাখি হয়েছিল, তার জন্য আরও বেশি শরীরটা খারাপ করেছে। তো যাই হোক, এখানে আজকে আমি রান্না করব হচ্ছে খাসির মাংস। ভাইফোঁটার দিন তো তোমাদের সকলকে জানাই শুভ ভাইফোঁটা। বাজার বলতে আমাদের এখানে এখানে মানে মাংস কাটছিল, তো ওখান থেকে খাসির মাংস নিয়ে এসছে। তো বললো আজকে ভাইফোঁটার দিন অন্য কিছু তো খাওয়াই হয়, তো আজকে ঘরে একটু মাংস আর পোলাও খাওয়া হবে। তো তার জন্য কিন্তু এখানে আমি রান্না করার জন্য এখন নিয়ে বসে পড়েছি। সকালে কিছু খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মাংস রান্না করব। তো এখানে দেখো আমি আলু আর মাংসের মধ্যে আজকে নতুন স্টাইলে মাংস রান্না করবো, আমি আগে কখনো করিনি। মাংসের মধ্যে দেবো হচ্ছে পেঁপে। তো এই যে পেঁপে, অর্ধেকটা পেঁপে নিয়েছি, অতটা দেবো না, একটুখানি দেবো। তো তার আগে একবার মাংসের সরঞ্জামগুলো গুছিয়ে নিতে হবে। আর আমাদের এখানে যা জোরে মাইক বা যেহেতু কোনো কথা আমি সরাসরি ভয়েস দিতে পারিনি, তখন যে গলাটা ভালো ছিল, তারপরে গলাটা বসে গেছে। অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি, কারণ এখানে আমাদের 4-5 দিন ধরে অনুষ্ঠান হয়ে থাকে, আমরা তখন বাড়িতে কোনো কিছুই করতে পারি না। তো তারপরে এখানে আলুটা বানিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু একে একে সব কিছু বানিয়ে নেবো, পেঁপে, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছুটাই বানিয়ে নেবো। আর তার সাথে সাথে আমাদের জিমি পাগলি আছে, মাংসের গন্ধ পেয়েছে, আমার দিকে একভাবে তাকিয়ে আছে, কিছু করার নেই। তো তখন এখানে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। আর সবার খিদে পেয়ে যাচ্ছে, মাংস হলে সেদিন কিন্তু খিদেটা বেশিই পেয়ে থাকে যে খাবার জন্য। এদিকে কিন্তু জোরে গান বাজছে, গল্প করছি, কিছু শুনতে পাচ্ছি না। আমার কিন্তু এদিকে তৈরি মাংস টাংস পুরো বেছে কমপ্লিট করে নিয়েছি। বেছে তারপরে আমি কিন্তু ধুয়ে নেবো। এর সাথে আছে গরম গরম চর্বি, আমার যা ভালো লাগে না, খাসির মাংসের চর্বিটা খেতে আমার বেশ ভালো লাগে। এবার কিন্তু আর আমাদের জিমে এমন কাউকে একটু দেখলেই ডাকতে শুরু করে ভীষণ জোরে জোরে। তো যাই হোক, তারপরে কিন্তু আর বাড়ি থেকে তো কোথাও বেরোতে পারছি না, তো এর মধ্যে বাড়িতেই করতে হবে। এই দেখো বাটনাগুলো আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, জিরে, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব কিছু। তো তারপরে কিন্তু আমি মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লোম টোমগুলো বেছে নিয়েছি। এবার মাংসটা কিন্তু আমি মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মশলা দিয়ে আগে একটু মেখে একটু তারপরে ঢেকে রেখে দেবো। যেহেতু ঢাকা দিয়ে রাখলে মাংসটা অনেকক্ষণ থাকলে, মশলা মাখানো থাকলে অনেকটা সময় থাকলে মাংসটা রান্নাটা ভালো হয়। তো আজকে মাংসটা রান্না আগে থাকতে বলে রেখেছে, এত সুন্দর করে রান্না করবে যেহেতু কিছু পাতে পড়ে না থাকে হাড় পর্যন্ত। তো আমি ওটা ভেবেই কিন্তু রান্না করে চলে এসেছি। তো এই যে এখানে কিন্তু মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এবার দিয়ে দেবো খাঁটি সরষের তেল। তেলটা দিলে পরে না আর একটা আলাদা ফ্লেভার থাকে, যেহেতু সর্ষের তেল আর ঘরের তেল বুঝতেই পারছো, ঝাঁঝালো, একটু ঝাল ঝাল হবে। ঝাঁঝালো না হলে কিন্তু খাসির মাংস ভালো লাগে না। তো আমি আগে মাখিয়ে নিলাম, ভালো করে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু চটকিয়ে মাখালে পরে না মাংসটা অনেকটা বেটার হয় রান্নাটা। আর এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। চর্বিগুলো আলাদা করে বেছে রেখে দিই, তার কারণ চর্বিটা পরে দিতে হয়, না হলে গলে যায়, চর্বি খুঁজে পাওয়া যাবে না। আর গরম গরম চর্বি খেতে আমার বেশ তো ভালো লাগে। এই যে এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কিন্তু আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুটা দিয়ে দেবো তখনই, কিন্তু ভাজা আলু দিলে পরে মাংসের মধ্যে একদম গলে মোমের মতো হয়ে যাবে। আর মোমের মতো আলু না হলে কিন্তু ভালো লাগে না। আর আলুটা একটু বেশি দিয়েছি বলতে পারো, আলুটা খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। আলু না হলে মাংস ভালো লাগে না। আমার আলু কিন্তু ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। তোমরা কে কে খেতে ভালোবাসো খাসির মাংস অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কোথায় কোথায় কে কে ভাইফোঁটা করতে গেছো তো অবশ্যই জানিয়ে দিও। ভাইফোঁটার সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম। তো যাই হোক, এখানে কিন্তু তেল দিয়েছি, সর্ষের তেল। তেল দেওয়ার পরে গোটা জিরে, একটু তেজপাতা, তার সাথে আছে কটা গোটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটুকু আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে নেওয়ার পরে মাংসটা মাখানো ছিল আমি দিয়ে দেবো। তো মাংসটা মাখানো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষতে দেবো। খাসির মাংস যেহেতু অনেকটা সময় ধরে কষতে হয়, নাহলে কিন্তু সিদ্ধটা কম হয়। আর এমনভাবে মাংসটা রান্না করব যে হাত দেবো একদম মাংস হাড়ের থেকে ছেড়ে চলে আসবে, সেইভাবে মাংস রান্না না করলে কিন্তু ভালো হয় না। তো তারপরে কিন্তু টমেটোর বদলে আমি 1 প্যাকেট টমেটোর সস দিয়েছি। আমার কাছে মনে হয় টমেটোর সসটা দিয়ে বেশি ভালো লাগে মাংস রান্না করলে। তো তারপরে একটু টমেটোর সসটাই আমি একটু বেশি ব্যবহার করে থাকি। বড়টা ছিল, শেষ হয়ে গেছে, ওই জন্য ছোটো প্যাকেটটা নিয়ে এসেছি। এবার কিন্তু আরেকটু আছে, দেখো কালারটা কতটা সুন্দর এসছে, মাংসের কালার, সত্যি মনে হচ্ছে যে মাংস রান্না হচ্ছে। তারপরে কিন্তু তেল ছেড়ে গেছে,
এবার আমি হালকা পাতলা একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে কিন্তু পেঁপে ছিল কাটা, সে পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। আর পেঁপের সাথে আলুগুলোও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে, যেহেতু পেঁপে আলু আর মাংস একসাথে ভালো করে সিদ্ধ হয়। তার আগে আমার মেয়ে বলেছে যে আমার জন্য কষানো মাংস তুলে রাখবে। তো আমি বলেছি ঠিক আছে, কষানো মাংস তুলে রাখবো। ও কষানোটা খেতে বেশ ভালোবাসে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে রেখে এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু জল দেবো, যে আরেকবার ভালো করে একটু কষিয়ে নেবো। যত ভালো করে কষাবো ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। তো হালকা জল দিয়েছি ওকে কষানোটা তুলে দিয়ে, তো ও আবারও বলছে একটু দেওয়া, তো সেটা না হয় দেওয়া যাবেই। ও কষানোটা খেতে ভালোবাসে। দেখো জলটা দিয়েছি, কালারটা কত সুন্দর হয়ে আছে। এবার কিন্তু ফুটবে, ফুটে একটু যেই কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি আবার একটু ঝোল করার জন্য জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল করব না, যে এমনভাবে ঝোলটা করব যে গায়ে মাখা মাখা হবে। ওই ঝোলের মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, বেশ ভালো লাগবে। তারপরে কিন্তু ফুটতে দিয়েছি, কালারটা জাস্ট হয়েছে। তো এইবার কিন্তু কাঁচা লঙ্কা 4-5টা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু আলাদা ফ্লেভার আসে, একটা গন্ধ আসে, সেই গন্ধটা বেশ ভালো লাগে। আর খাসির মাংস মাখালে যে গন্ধটা থাকে না, আমার হাতে থাকে, লেগে থাকলে আমার শুকতে বেশ ভালো লাগে। আমি মাঝে সাঝে কিন্তু শুকি। এদিকে চর্বিগুলো তোলা ছিল, মাংসটা আমার হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর চর্বি তো মানে কষানো অবস্থায় দিলে চর্বির কোনো অস্তিত্ব থাকবে না। তো যাই হোক, এবার কিন্তু চর্বিটা দিয়ে আবার মাংস নাড়াচাড়া করে নিয়েছি, হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। মাংস আমার ফুল রেডি। তো সবাই খেতে বসে পড়েছে, সবাই কিন্তু খিদে পেয়ে গেছে, সবাই দাও দাও করছে, থালাকুটি বাজাতে শুরু করেছে। যাই হোক, তারপর কিন্তু মাংসটা আমি এখন কড়াই থেকে একটা গামলাতে ঢেলে নেবো। গামলাতে ঢেলে নিয়ে, আমাদের ধনেপাতাটা একটু কমই খাওয়া হয়, তার কারণ ধনেপাতাটা খেয়ে অনেকে সহ্য করতে পারে না, ভালো লাগে না, তার জন্য আমাদের ধনেপাতাটা কম দেওয়া হয়। মাংসতে ধনেপাতা দিলে আমাদের বাড়ি অনেকেই খায় না। তো তারপরে কিন্তু এই যে এখানে কিন্তু মাংসটা দেখো উপরে ভেসে আছে, কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। চলো চলো।